গুরু, কাউকে আপনার পছন্দ করাটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু আপনি কি শুধু কারো পছন্দ হয়েই থাকতে চান, নাকি তার দিন রাতের নেশা, তার ভাবনার রাজা হয়ে উঠতে চান, এমনভাবে কারো মনে আর মস্তিষ্কে জায়গা করে নিতে চান যাতে সে আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে না পারে, অনেকটা যেন এক গভীর ঘোরের মধ্যে, এক আবেশ বা অবসেশনের মধ্যে। ফর্নিপুরের সম্পর্কের ডার্ক গেম সিরিজের আজকের পর্বে আমরা ভালোবাসার সাধারণ নিয়মকানুন ভেঙে আকর্ষণের সেই অন্ধকার গলিতে ঝুঁকছি যেখানে জন্ম নেয় তীব্র আবেশ। আমরা কোনো সুইট রোম্যান্টিক টিপস দিতে আসিনি, আমরা এসেছি সেই সব ভয়ঙ্কর সুন্দর ডার্ক সাইকোলজি কৌশল ফাঁস করতে, যা দিয়ে আপনি শুধু কারো মন জয়ই নয়, বরং তার পুরো ভাবনার জগৎটাকেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করবেন। তাই আজকের এই বিপজ্জনক কিন্তু আকর্ষণীয় আলোচনায় আমরা একসাথে শিখব প্রথমে আমরা ইমোশনাল রোলার কোস্টারের সেই ভয়ঙ্কর খেলাটা দেখব, কিভাবে আনন্দ আর কষ্টের তীব্র ঝাঁকুনি দিয়ে কাউকে আপনার উপর আবেগিকভাবে নির্ভরশীল করে তোলা যায়। তারপর আমরা দ্য হিরো ইনস্টিংক্টের কোডটা ডিকোড করব, কিভাবে নিজেকে তার জীবনের ত্রাতা বা একমাত্র সমাধান হিসেবে প্রতিষ্ঠা করে তাকে চিরদিনের জন্য আপনার করে নেওয়া যায়। সাথে আমরা আরও দুটো মারাত্মক কৌশল ফাঁস করব, যা দিয়ে আপনি শুধু তার ভাবনাই নয়, বরং তার গভীর বিশ্বাসও হ্যাক করতে পারবেন। আর একদম শেষে আমরা বলবো সেই কঠিন সত্যিটা, এই আবিষ্টতা তৈরি করার খেলার আসল পরিণতি কি আপনার জন্য এবং তার জন্য। সতর্কবার্তা, আজ যে কৌশলগুলো জানবেন তা কোকেনের চেয়েও ভয়ঙ্কর। এই খেলা একবার নামলে ফেরাটা কঠিন। যদি বুকে সাহস থাকে তাহলে চলুন খেলাটা শুরু করা যাক। আর এই আর লোক ফার্নিপুরের থেকে আপনাদের আবার স্বাগত। আগের পর্বে আমরা দেখেছিলাম নিয়ন্ত্রণের চরম খেলা। আজ আমরা ডুব দিচ্ছি তার চেয়েও গভীর, তার চেয়েও নেশারু এক জগতে, অবসেশন বা আবেশ। দেখুন, কাউকে পছন্দ করা আর আবিষ্ট হওয়া, এর মধ্যে পার্থক্য আকাশ পাতাল। পছন্দ করলে সে আপনাকে মেসেজ দেবে, আবিষ্ট হলে সে আপনার নাম ভাবতে ভাবতে ঘুম থেকে উঠবে। পছন্দ করলে সে আপনার ছবি সেভ করবে, আবিষ্ট হলে সে আপনার মেসেজের নোটিফিকেশনের জন্য ঘন্টার পর ঘন্টা ফোন চেক করবে, যেন তার জীবনের অক্সিজেন ওই একটা নোটিফিকেশনের মধ্যেই আটকে আছে। আজ আমরা কথা বলবো সেই অন্ধকার মনোবিজ্ঞানের কথা, যা মানুষকে শুধু নিয়ন্ত্রণ করে না, বরং তার মস্তিষ্কের গভীরে ঢুকে যায়। তাহলে কেন আপনার এই ভয়ঙ্কর জ্ঞানটা জানা উচিত? কারণ এই খেলার নিয়মগুলো না জানলে আপনি সারা জীবন হয় শিকার হয়ে থাকবেন, নয়তো ভুল খেলোয়াড়। এই ভিডিওটা স্কিপ করার মানে হলো আপনি স্বেচ্ছায় কন্ট্রোলটা অন্য কারো হাতে তুলে দিচ্ছেন। আজকের আলোচনা আপনাকে আপনার লাভ লাইফের প্যাসেঞ্জার সিট থেকে তুলে এনে সরাসরি ড্রাইভিং সিটে বসিয়ে দেবে। আমরা আপনাকে আকর্ষণের সেই কাঁচা আদিম মনোবিজ্ঞানটা শেখাবো, যা জানলে আপনার সম্পর্কের স্টিয়ারিং হুইলটা আর কখনোই অন্যের হাতে যাবে না। তো চলুন, আর এক মুহূর্ত নষ্ট না করে কাউকে নিজের প্রতি আবিষ্ট করে তোলার সেই গোপন ব্ল্যাক আর্টসগুলো শেখা যাক। মানুষ যুক্তির দাস নয়, মানুষ আবেগের দাস। আর যে মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই তাকে নিয়ন্ত্রণ করতে পারে। আবিষ্ট করে তোলার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হলো তাকে একটা তীব্র আবেগের রোলার কোস্টারে চড়িয়ে দেওয়া। কৌশলটা কি? সম্পর্কটাকে কখনোই একঘেয়ে, সপাট বা প্রেডিক্টেবল হতে দেবেন না। আপনার সম্পর্কটা যেন একটা বাংলা সিরিয়ালের মতো হয়। আজ চরম রোম্যান্স, তো কাল চরম ড্রামা। তাকে তীব্র আনন্দ বা প্লেজার এবং তীব্র যন্ত্রণা বা অনিশ্চয়তার মধ্যে ক্রমাগত ঘোরান। আজ তাকে মনে করান সে আপনার জীবনের রানী, কাল এমন ব্যবহার করুন যেন আপনি তাকে চেনেনই না। সাইকোলজিটা কি? এই কৌশলটাকে বলে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। যখন আনন্দ এবং কষ্ট অনিয়মিতভাবে আসে, তখন ব্রেন পাগল হয়ে যায়। সে ভালো মুহূর্তগুলোর জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকে। আপনার দেওয়া সামান্য একটু ভালো ব্যবহারই তখন তার কাছে জ্যাকপটের মতো মনে হয়। এই তীব্র আবেগের ওঠানামা তার ব্রেনের ডোপামিন এবং কর্টিসল বা স্ট্রেস হরমোন দুটোই নিঃসরণ করে, যা একটা ভয়ঙ্কর শক্তিশালী নেশা বা ট্রমা বন্ড তৈরি করে। সে যুক্তিগতভাবে বুঝলেও যে এই সম্পর্কটা তার জন্য ক্ষতিকর, সে আবেগিকভাবে এর থেকে বেরোতে পারে না। অনেকটা যেন আপনি জানেন সিগারেট খাওয়া খারাপ, কিন্তু ছাড়তে পারছেন না। কিভাবে করবেন? অ্যাকশন প্ল্যান। চরম আনন্দ, দ্য হাইজ।
তাকে এমন সারপ্রাইজ দিন যা সে তার প্রাক্তনদের কাছ থেকে পায়নি। এমন প্রশংসা করুন যেন আপনি সাক্ষাৎ মির্জা গালিব। এমন রোম্যান্টিক ট্রায়াঙ্গেল উপহার দিন যা সে কল্পনাও করতে পারেনি। তাকে বোঝান আপনার সাথে থাকলে তার জীবনটা করণ জোহরের সিনেমার মতো হয়ে যাবে, সব গ্র্যান্ড, সব সুন্দর। হঠাৎ নীরবতা, দ্য লোজ। ঠিক যখন সে আপনার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে, তখন হঠাৎ করে একটু দূরত্ব তৈরি করুন। মেসেজের রিপ্লাই দিতে দেরি করুন, ফোন কম ধরুন, নিজের কাজে বা বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। সে যদি জিজ্ঞেস করে কি হয়েছে, বলুন কিছু না, একটু স্পেস দরকার। এই স্পেস শব্দটা হলো পারমাণবিক বোমার মতো। সে সারাক্ষণ ভাববে কি ভুল করলাম আমি। পরিকল্পিত প্রশংসা ও উপেক্ষা। একদিন তাকে বলুন তোমার হাসিটা দেখলে আমার পুরো দিন ভালো হয়ে যায়, আর পরের দিন তার নতুন হেয়ার কাটটা দেখেও এমন ভাব করুন যেন আপনি অন্ধ। এই গরম ঠান্ডা খেলাটাই আসল নেশা তৈরি করবে। ঈর্ষার সূক্ষ্ম প্রয়োগ। সরাসরি কিছু না বলেও অন্য কারো বিপরীত লিঙ্গের সাথে আপনার বন্ধুত্বের কথা এমনভাবে বলুন যাতে তার মনে আপনাকে হারানোর একটা সূক্ষ্ম ভয় কাজ করে। যেমন আজ পুরনো এক বান্ধবীর সাথে দেখা হলো, কত কথা যে হলো, ব্যাস এইটুকুই যথেষ্ট তার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য। ফলাফল, সে আপনার মুডের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে। আপনার সামান্য একটু মনোযোগ পাওয়ার জন্য সে সব কিছু করতে রাজি থাকবে। সে আপনার প্রতি আবিষ্ট হয়ে পড়বে কারণ আপনি তার আনন্দ এবং কষ্টের একমাত্র উৎস, তার মানসিক শান্তির ডিলার। মানুষ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে বা তার প্রতি সবচেয়ে বেশি আবিষ্ট হয় যাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয়। আপনাকে তার জীবনের সেই প্রয়োজনে পরিণত হতে হবে। অনেকটা যেন তার জীবনের সব সমস্যার জন্য আপনি একমাত্র গুগল সার্চ রেজাল্ট। কৌশলটা কি? তার জীবনের সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে গভীর দুর্বলতা বা সবচেয়ে গোপন স্বপ্নটা খুঁজে বের করুন। তারপর নিজেকে সেই সমস্যার একমাত্র সমাধান বা সেই স্বপ্নের একমাত্র পথ হিসাবে প্রতিষ্ঠা করুন। সাইকোলজিটা কি? আমাদের সবার মধ্যেই একজন ড্যামসেল ইন ডিস্ট্রেস বা বিপদে পড়া নারী বা লস্ট বয় বা পথ হারানো বালক লুকিয়ে থাকে, যে চায় কেউ এসে তাকে উদ্ধার করুক। যখন আপনি সেই ত্রাতা বা হিরোর ভূমিকা পালন করেন, তখন আপনি শুধু তার প্রেমিক বা বন্ধু থাকেন না, আপনি তার কাছে একজন রক্ষাকর্তা, একজন মসিহা হয়ে ওঠেন। সে আপনার প্রতি এক গভীর কৃতজ্ঞতা এবং নির্ভরতার বন্ধনে জড়িয়ে পড়ে, যা ভাঙা প্রায় অসম্ভব। কিভাবে করবেন? অ্যাকশন প্ল্যান। গভীর শ্রোতা হন, বি আ মেন্টালিস্ট। তার কথা শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনুন। সে যখন তার বসের নামে গালাগালি করছে বা তার বান্ধবীর সাথে ঝগড়ার গল্প বলছে, তখন শুধু হুম আচ্ছা না বলে তার ভেতরের আসল কষ্টটা বোঝার চেষ্টা করুন। তার জীবনের কোন দিকটা নিয়ে সে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগে, তার চেহারা, তার কেরিয়ার, তার পরিবার, সেটা খুঁজে বের করুন। সেই দুর্বল জায়গায় মলম লাগান। দা ম্যা হুনা মুভ। যদি সে তার চেহারা নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে, আপনি তাকে বারবার বলুন, আমার চোখে তুমিই পৃথিবীর সেরা সুন্দরী। যদি সে তার কেরিয়ার নিয়ে চিন্তিত থাকে, আপনি তাকে পথ দেখান বা এমন ভাব করুন যেন আপনিই তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবেন। আপনি হয়ে উঠুন তার জীবনের সেই একমাত্র মানুষ যে তাকে বোঝে, যে তার দুর্বলতাগুলো নিয়ে তাকে বিচার করে না, বরং তাকে শক্তি যোগায়। আমরা বনাম দুনিয়া মেন্টালিটি তৈরি করুন। তাকে বোঝান যে সারা পৃথিবী তার বিরুদ্ধে, তার বন্ধু বা পরিবার তাকে বোঝে না, একমাত্র আপনিই তার পাশে আছেন। চিন্তা করো না, আমি তো আছি, আমরা দুজন মিলে সব সামলে নেব। এই ধরনের কথা একটা শক্তিশালী আস এগেনস্ট দ্য ওয়ার্ল্ড বন্ড তৈরি করে। তাকে এমনভাবে বোঝান যেন আপনি বাদে বাকি সবাই তার জীবনের ভিলেন। ফলাফল, সে মানসিকভাবে আপনার উপর পঙ্গু হয়ে পড়বে। সে ভাবতে শুরু করবে, ওকে ছাড়া আমার চলবেই না, ওই আমার একমাত্র ভরসা। সে আপনাকে হারানোর ভয়ে আতঙ্কিত থাকবে। আপনি তার কাছে আর শুধু একজন মানুষ থাকবেন না, আপনি তার কাছে একটা অ্যাঙ্করের মতো হয়ে যাবেন, যা ছাড়া সে জীবনের সাগরে ভেসে যাবে। মানুষ সেই পাজলটা সমাধান করতে সবচেয়ে বেশি ভালোবাসে যার কয়েকটা টুকরো হারিয়ে গেছে। আপনাকে সেই অসম্পূর্ণ পাজল বা ক্রিস্টোফার নোলানের সিনেমার মতো জটিল হয়ে উঠতে হবে। কৌশলটা কি? নিজের সম্পর্কে কখনোই সবকিছু উজাড় করে দেবেন না। নিজের জীবনে, নিজের অতীতে বা নিজের ভাবনার জগতে এমন কিছু রহস্য বা অসম্পূর্ণতা জিয়ে রাখুন যা তাকে সারাক্ষণ আপনার সম্পর্কে ভাবতে বাধ্য করবে। সাইকোলজিটা কি? মানুষের মস্তিষ্ক অসম্পূর্ণ জিনিস বা গল্প পছন্দ করে না। এটাকে বলে জাইগার্নিক এফেক্ট। যখন কোনো কাজ বা গল্প অসম্পূর্ণ থাকে, তখন আমাদের ব্রেন সেটা নিয়ে বারবার ভাবতে থাকে, যতক্ষণ না সেটা সম্পূর্ণ হয়। যখন আপনি নিজের সম্পর্কে একটা রহস্য তৈরি করেন, তখন আপনি তার মস্তিষ্কে একটা ওপেন লুপ তৈরি করে দেন।
সে অবচেতন মনে সারাক্ষণ সেই লুপটা বন্ধ করার চেষ্টা করতে থাকে, অর্থাৎ আপনার সম্পর্কে ভাবতে থাকে। আর মনোবিজ্ঞান বলে আমরা যার সম্পর্কে যত বেশি ভাবি তার প্রতি তত বেশি আকৃষ্ট হই। কিভাবে করবেন? অ্যাকশন প্ল্যান। অতীতের ছায়া, দ্য মিস্টিরিয়াস পাস্ট। আপনার অতীত সম্পর্কে কথা বলার সময় কিছু গল্প অর্ধেক বলে থেমে যান। যেমন, আমার জীবনে এমন একজন ছিল যে আমাকে পুরোপুরি বদলে দিয়েছে। থাক, সে অন্য গল্প। ব্যাস, সে সারা রাত ধরে ভাববে কে ছিল সেই মানুষ, কি হয়েছিল, ব্রেকআপ হয়েছিল নাকি খুন করে ফেলেছিস। অদ্ভুত শখ বা দক্ষতা, দ্য হিডেন ট্যালেন্ট। আপনার এমন কিছু শখ বা দক্ষতা থাকতে পারে যা খুব অদ্ভুত এবং যা আপনি সহজে প্রকাশ করেন না। হয়তো আপনি মাঝরাতে উঠে আকাশের তারা দেখেন, বা কোনো প্রাচীন ভাষা শিখছেন, বা হয়তো আপনি দারুণ বাঁশি বাজান। এই জিনিসগুলো আপনাকে আর 5 জন সাধারণ ছেলের থেকে আলাদা এবং রহস্যময় করে তুলবে। অপ্রত্যাশিত আচরণ, দ্য আনপ্রেডিক্টেবল হিরো। মাঝে মাঝে এমন কিছু করুন যা আপনার চরিত্রের সাথে মেলে না। আপনি যদি খুব শান্ত হন, হঠাৎ করে একদিন কোনো অ্যাডভেঞ্চারে চলে যান। আপনি যদি খুব হাসি খুশি হন, মাঝে মাঝে একটু গম্ভীর হয়ে কোনো গভীর বিষয়ে কথা বলুন। এই অপ্রত্যাশিত আচরণ তাকে ভাবাবে, বাপরে, আমি তো ওকে এখনও পুরোপুরি চিনি না, এর ভেতরে আরও কত কি লুকিয়ে আছে। ফলাফল, সে আপনাকে একটা সিনেমা হিসেবে দেখতে শুরু করবে, যার পরের দৃশ্যে কী হবে তা সে জানার জন্য ছটফট করবে। আপনি তার কাছে আর একজন সাধারণ মানুষ থাকবেন না, আপনি হয়ে উঠবেন একটা অন্তহীন রহস্য, একটা আকর্ষণীয় পাজেল যা সে সারা জীবন ধরে সমাধান করতে চাইবে। এটা একটা অত্যন্ত সূক্ষ্ম এবং অ্যাডভান্সড লেভেলের কৌশল। মানুষ সাধারণত তার সামনেই সবচেয়ে বেশি খোলামেলা হয় যে তার সামনে প্রথমে নিজেকে দুর্বল বা খোলামেলা হিসেবে উপস্থাপন করে। আপনাকে সেই খেলাটাই খেলতে হবে। কৌশলটা কি? তার বিশ্বাস অর্জনের জন্য এবং তাকে নিজের সম্পর্কে গভীর কথা বলতে উৎসাহিত করার জন্য আপনি প্রথমে নিজের সম্পর্কে কোনো গোপন বা দুর্বল মুহূর্তের কথা শেয়ার করুন। এটা এমন একটা গল্প হতে হবে যা শুনে মনে হবে আপনি তার ওপর অগাধ বিশ্বাস করে কথাটা বলছেন। সাইকোলজিটা কি? এটাকে বলে রেসিপ্রসিটি অফ ভালনারেবিলিটি বা দুর্বলতার পারস্পরিক আদান প্রদান। যখন কেউ আমাদের সামনে নিজেকে দুর্বল হিসেবে প্রকাশ করে, তখন আমাদের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা তৈরি হয় তার প্রতি সহানুভূতিশীল হবার এবং প্রতিদানে নিজের সম্পর্কেও কিছু শেয়ার করার। আমাদের মনে হয় ও যখন আমাকে এতটা বিশ্বাস করছে, তখন আমিও ওকে বিশ্বাস করতে পারি। এটা একটা শক্তিশালী মানসিক বন্ড তৈরি করে, যা সাধারণ কথাবার্তার মাধ্যমে তৈরি করা প্রায় অসম্ভব। কিভাবে করবেন? অ্যাকশন প্ল্যান। একটা গোপন গল্প তৈরি রাখুন। এমন একটা গল্প ভাবুন যা আপনার জীবনের কোনো কষ্ট, কোনো ব্যর্থতা বা কোনো ভয়ের কথা বলে। সাবধান, এটা কিন্তু আপনার আসল সবচেয়ে গভীর দুর্বলতা হওয়ার দরকার নেই। এটা হতে পারে একটা নিয়ন্ত্রিত প্রকাশ বা কিছুটা বানানো গল্পও হতে পারে। সঠিক মুহূর্তের অপেক্ষা করুন, যখন আপনারা কোনো গভীর আলোচনায় থাকবেন বা সেই কিছুটা আবেগপ্রবণ থাকবে, তখন গল্পটা বলুন। এমনভাবে বলুন যেন আপনি কথাটা আর কাউকে বলেননি। আমি এই কথাটা কাউকে বলিনি, কিন্তু তোমাকে কেন জানি বলতে ইচ্ছা করছে। এই লাইনটা হলো মাস্টার স্ট্রোক। তাকে উৎসাহিত করুন। আপনার গল্প বলার পর সেই স্বাভাবিকভাবেই আপনার প্রতি নরম হয়ে পড়বে। তখন তাকে তার জীবন বা তার ভয় নিয়ে প্রশ্ন করুন, দেখবেন সে খুব সহজেই নিজের মনের দরজাটা আপনার জন্য খুলে দেবে। ফলাফল, আপনি তার এমন সব গোপন কথা, এমন সব দুর্বলতার কথা জেনে যাবেন যা সে আর কাউকে বলেনি। এই জ্ঞানটাই আপনাকে তাকে নিয়ন্ত্রণ করার জন্য অতি ক্ষমতা দেবে। সে আপনাকে তার জীবনের একমাত্র কনফিডেন্ট বা সবচেয়ে কাছের মানুষ হিসেবে ভাবতে শুরু করবে, যা তাকে আপনার প্রতি আরও বেশি আবিষ্ট করে তুলবে। তুই আর লোক, ভালোবাসার নামে কাউকে আবিষ্ট করার এই 4টি ভয়ঙ্কর ব্ল্যাকার্স তো জানা গেল। এই জ্ঞানটা জানার পর মনের ভেতরে কেমন একটা অদ্ভুত ক্ষমতার অনুভূতি হচ্ছে, তাই না? মনে হচ্ছে যেন আপনি এখন মানুষের মনের রিমোট কন্ট্রোলটা পেয়ে গেছেন। কিন্তু এবার আসা যাক সেই কঠিন সত্যিটার কথায়, যা কোনো লাভগুরু আপনাকে বলবে না। এই খেলাটা শেষটা কেমন হয়? এই খেলাটা একটা দ্বিধারী তলোয়ার, তার জন্য পরিণতি। যে মানুষটা আপনার প্রতি আবিষ্ট, সে আসলে এক মানসিক কারাগারে বন্দী। তার নিজস্ব কোনো সত্তা থাকে না, তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়, সে একটা তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। সে হয়তো আপনাকে ভালোবাসে না, সে আসলে আপনার তৈরি করা নেশায় আসক্ত। আপনার জন্য পরিণতি। আর আপনি যে এই খেলাটা খেলছে, আপনি হয়তো ক্ষমতার একটা সাময়িক আনন্দ পাবেন, কিন্তু আপনি কখনোই সত্যিকারের ভালোবাসা বা মানসিক শান্তি পাবেন না।
কারণ আপনি জানবেন যে মানুষটা আপনার জন্য পাগল সে আসলে আপনাকে ভালোবাসে না, সে ভালোবাসে আপনার তৈরি করা ভ্রমটাকে। আপনি সারা জীবন একটা মিথ্যার উপর দাঁড়িয়ে থাকবেন আর হয়তো নিজের ভেতরের মানুষটাকেই হারিয়ে ফেলবেন। আপনিও হয়ে উঠবেন আপনার নিজের খেলারই একজন বন্দী। আসল ক্ষমতা কাউকে আবিষ্ট করায় নয়, আসল ক্ষমতা হলো এমন একজন মানুষ হয়ে ওঠা যার ব্যক্তিত্ব, যার চরিত্র, যার সততা দেখেই মানুষ স্বাভাবিকভাবে স্বাস্থ্যকর উপায়ে তার প্রতি আকৃষ্ট হয়। আমরা আপনাকে এই কৌশলগুলো শিখিয়েছি যাতে আপনি চিনতে পারেন কখন কেউ আপনার সাথে এই ভয়ঙ্কর খেলাটা খেলার চেষ্টা করছে এবং নিজেকে বাঁচাতে পারেন। এই জ্ঞানটা আপনার বর্ম, আপনার অস্ত্র নয়। এই সুপার পাওয়ার আপনি কিভাবে ব্যবহার করবেন সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার। তো হে ফার্নিপুরের ফাইটাররা, আজকের এই ভয়ঙ্কর সুন্দর নাকি শুধু ভয়ঙ্কর আলোচনা তোমাদের কেমন লাগলো? তোমাদের কি মনে হয় এই ধরনের আবেশ বা অবসেশন কি সত্যিই ভালোবাসা নাকি একটা মানসিক রোগ? এবার কমেন্ট বক্সে মুখ খোলার পালা। তোমাদের অভিজ্ঞতা, প্রশ্ন বা মতামত শেয়ার করো। এমনভাবে কমেন্ট করো যেন সিআইডির এসিপি প্রদ্যুমন এসে বলেন, দয়া কুছ তো গাড়বাড় হ্যায়, অথবা সোজাসাপটা জানিয়ে দাও, ফার্নিপুর এই সব বিপজ্জনক জ্ঞান দেওয়ার জন্য তোকে জেলে ভরা উচিত। তোমাদের জন্য আজকের প্রশ্ন, এই 3টা কৌশলের মধ্যে কোনটা তোমার কাছে সবচেয়ে বিপজ্জনক মনে হয়েছে এবং কেন? তুমি কি কখনো কারো প্রতি আবিষ্ট হয়েছো বা কাউকে তোমার প্রতি আবিষ্ট হতে দেখেছো? সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? ভালোবাসা আর আবেশের মধ্যে সূক্ষ্ম রেখাটা কোথায় বলে তুমি মনে করো? পরের পর্বের জন্য আপনাদের চয়েস। আমরা কি সম্পর্কের পাওয়ার গেম নিয়ে কথা বলবো নাকি হারানোর ভয় তৈরির কৌশল নিয়ে? কমেন্টে জানান। যদি আমাদের এই সাহসী আলোচনা আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে লাইক বাটনে চাপ দিয়ে আমাদের জানান, শেয়ার করুন যাতে আরও মানুষ এই ধরনের টক্সিক সম্পর্ক সম্পর্কে সচেতন হতে পারে। আর যদি সম্পর্কের ডার্ক গেম সিরিজের পরবর্তী ধাপে পা রাখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। বাস গুরু, আজকের মতো আবেশের এই অন্ধকার অধ্যায় এখানেই শেষ। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা স্বাধীনতা দেয়, খাঁচায় বন্দি করে না। কাউকে নিয়ন্ত্রণ করার চেয়ে কারোর ভরসা অর্জন করা অনেক বেশি শক্তিশালী। পরের পর্বে আমরা আসছি আপনাদের পছন্দের টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ সম্পর্ক গড়ুন আর সচেতন থাকুন। টাটা, বাই বাই।